একটু পরে ফজরের আজান দিবে, হাইটা যাইতে লইলে মানুষ তো দেখবে গাট্টি বসকা দেখে আমাদেরকে আটকাবে, চোর সন্দেহ করবে। গাট্টিগুলো আজকে নেওয়া যাবে না, এগুলোরে একটা জঙ্গলের মধ্যে একটা জায়গার মধ্যে এগুলোরে লুকায় ফেলো। তো একটা জায়গার মধ্যে এগুলোরে লুকাইছে, লোকে 5 জনের একজনের দায়িত্ব দিয়েছে, সারাদিন তুই চৌকিদার আশেপাশে ঘুরবি, কেউ যেন এখানে না আসতে পারে। আগামী দিন রাত্রে সবাই এখানে আসবা, যার যার অংশ বন্টন করে সবারটা সবারে বুঝাই দেওয়া হবে। সবাই যার যার মতো চলে গেছে, একজন চৌকিদার পাহারাদার রয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবীও তার রাজপ্রাসাদে চলে গেছে। ফজরের নামাজ হয়েছে, নামাজের শেষে সুলতান মাহমুদ গজনবী মিটিং ডাকছে, ডাইকা বলতেছে আজকে সন্ধ্যার পরে একটা বিশেষ একটা অভিযান আছে, এই অভিযানে সাহসী কিছু লোক লাগবে। কয়েকজনের লোকের একটা টিম বানাইছে, বানায়া বলছে যে তোমরা অমুক জায়গায় লোকেশন দিয়ে দিছে, মাঠের মধ্যে এমন সীমানার মধ্যে কিছু গুপ্ত মাল আছে, চুরির মাল আছে, রাতের বেলা বন্টন হবে, যখনই চোরারা বন্টন করবে সবগুলো চোরারে ধরবা, ধইরা আমার রাজ দরবারে নিয়ে আসবা। তো গুপ্তচররা চলে গেছে, রাতের বেলা পূর্ব রুটিন অনুযায়ী সবাই একত্রিত হয়েছে, মালামাল বন্টন শুরু হয়েছে। মালামাল বন্টন শেষ, চতুর্দিক দিয়া ঘিরে ফেলছে, চোরাদের হাতে হাত করা লাগাইছে, লাগায় রাজ দরবারে উঠাইছে। রাজ দরবারে আবার বিচার বসছে, আদালত বসছে, চোরা 5টা একসাথে দাঁড়ায় রয়েছে। 5 চোরাই নিশ্চিত ধরা যায়, এত পড়ে গেছে মাল সহকারে, বিচার তো হবে, ফাঁসি হবে। এবার সবাই অপেক্ষা করতেছে শুধু কখন জল্লাদ আসবে আর ফাঁসি কার্যকর করবে।